কটার সময় মানুষ বেশি থাকে এখানে সবচেয়ে বেশি? 4টা থেকে 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত, 6টা। আপনার ডেইলি ইনকাম কেমন হয়? কেউ কিন্তু ঘুরিয়ে আইলে মনে করেন 200 টাকা ওদের, 150 টাকা ওদের, 100 টাকা ওদের, কেউ 300 টাকা ওদের। যা কত ঘুরলে কত যায়, বেশি ঘুরে 100-300 টাকা দেয়। প্রিয় দর্শক, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সবসময় পাহাড় পর্বতে যেতে হয় না। কখনো কখনো আমাদের একেবারে কাছের কোনো গ্রাম, কোনো হাওর কিংবা কোনো জলমগ্ন রাস্তায় দৃশ্য মানুষের তৈরি করতে পারে অসাধারণ এক অনুভূতি। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এমন এক মনোমুগ্ধকর জায়গা, যেটি নাঙ্গলকোট থানায় অবস্থিত। চারদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, আর সেই পানির বুকে নিচে চলে গেছে একটি রাস্তা। রাস্তার দুই পাশে গলা সমান পানি, কোথাও নৌকা চলছে, কোথাও মানুষ নৌকায় ঘুরে বেড়াচ্ছে, আবার কোথাও পরিবার পরিজন নিয়ে মানুষ প্রকৃতির এই অপরূপ দৃশ্য উপভোগ করছে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এই যেন বাস্তবের এক জলরঙের এক ভিডিও বার্তা। আজকের ভিডিওতে আমরা দেখব চিউড়া হাওরের এই অসাধারণ পরিবেশ, পানির মধ্যে মানুষের চলাচল, নৌকায় ঘোরাঘুরি, রাস্তার পাশে বসা ছোট ছোট খাবারের দোকান, ফুচকা, বুট বাদামের আড্ডা, মানুষের আনন্দ আর কন্টেন্ট নির্মাতাদের ব্যস্ততা। এখানে দৈনিক মানুষ কেমন আসে? আসে আলা দিল্লি অনেক বেশি আসে নাকি? অনেক বেশি। কটার সময় মানুষ বেশি থাকে এখানে সবচেয়ে বেশি? 4টা থেকে 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত, 6টা। আপনার ডেইলি ইনকাম কেমন হয়? ইনকাম কম এখন, আরো হইব আর আসতে দিয়ে। আর ফরক মানে সুন্দর সময় না? যে আচ্ছা, আপনি এখানে কি কি বিক্রি করেন? এখানে চটপটিয়ার ফুচকা প্লেট কত করে বিক্রি করেন? একটা 50 টাকা। একটা 50 টাকা, সবগুলি দুইটা 50 টাকা, 50 টাকা নাকি? যে আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই দৃশ্যগুলো শুধু আনন্দও দেয় না, অনেক অনুভূতি জাগায়। একটু ভালো করে চারপাশে দেখলেই একদিকে রাস্তা, আর রাস্তার দুই পাশে বিশাল জলরাশি, পানির গভীরতা অনেক জায়গায় প্রায় গলা সমান। পানির উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে, সেই বাতাসে পানির ঢেউ তৈরি হচ্ছে, আর সেই ঢেউয়ে যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক সুন্দর দৃশ্য। বর্ষাকালে বাংলাদেশের গ্রামাঞ্চলের সৌন্দর্য এমনিতেই অন্যরকম, কিন্তু চিউড়া হাওরের এই দৃশ্য যেন সেই সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রাস্তা দিয়ে মানুষ হাঁটছে, কেউ পরিবারের সঙ্গে এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে এসেছে, কেউ এসেছে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, আবার কেউ এসেছে মোবাইল ফোনের ক্যামেরায় এই সৌন্দর্য মুহূর্তগুলো ধারণ করতে। আবার এখানে কখন থেকে যান? এই সৌন্দর্য থাকি সন্ধ্যা থাকেন? আজান বাকি রাত ফাটে যাই। আচ্ছা, তো একদিনে আমরা কয়টা কাস্টমার থাকে সাধারণত? কাস্টমার তো বহুত হয়। একজন যেখানে ঘুরেন কয় ঘন্টা মানে কত টাকা করে রাখেন কিভাবে? কেউ কিন্তু ঘুরিয়ে আইলে মনে করেন 200 টাকা ওদের, 150 টাকা ওদের, 100 টাকা ওদের, কেউ 300 টাকা ওদের। যা কত ঘুরলে কত যায়, বেশি ঘুরে 100-300 টাকা দেয়। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ আবার সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করছে। চারদিকে মানুষের আনন্দ আর উচ্ছ্বাস, আর সবকিছুর মাঝখানে চিউড়া হাওর যেন নীরবে দাঁড়িয়ে থেকে সবাইকে তার সৌন্দর্যের উপহার দিচ্ছে। পানির মধ্যে নৌকা আনন্দের অন্যরকম অনুভূতি। চিউড়া হাওরের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলো একটি হলো নৌকা, যেখানে রাস্তার দুই পাশে গলা সমান পানি, সেখানে নৌকায় হয়ে উঠেছে মানুষের আনন্দের অন্যতম মাধ্যম। নৌকায় করে মানুষ ঘুরে বেড়াচ্ছে, কেউ একা, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় উঠে পানির সৌন্দর্য উপভোগ করছে। নৌকা যখন ধীরে ধীরে পানির উপর দিয়ে এগিয়ে যায়, তখন চারপাশের দৃশ্যটা যেন আরো সুন্দর হয়ে ওঠে। নৌকার বৈঠার শব্দ, পানির ঢেউয়ের শব্দ, মানুষের হাসি, বন্ধুদের আড্ডা, শিশুদের আনন্দ, সবকিছু মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। শহরের ব্যস্ত জীবনে মানুষ যেখানে সারাক্ষণ কাজ আর দায়িত্বের মধ্যে থাকে, সেখানে এমন একটি জায়গা এসে কিছু সময় প্রকৃতির সঙ্গে কাটানো সত্যি আনন্দ হয়। কয়েক ঘন্টার জন্য হলেও মানুষ যেন ভুলে যায় দৈনন্দিন জীবনের ব্যস্ততা, ভুলে যায় মোবাইলের নোটিফিকেশন, ভুলে যায় কাজের চাপ, আর প্রকৃতির এই বিশাল জলরাশির মধ্যে নিজেকে হারিয়ে দেয়। শুধু তরুণ তরুণী নয়, বিভিন্ন বয়সের মানুষও এখানে দেখা যাচ্ছে। অনেকেই পরিবার নিয়ে এসেছে, বাবা মা সন্তানদের নিয়ে ঘুরছেন, শিশুরা পানির দিকে তাকিয়ে আনন্দ করছেন, কেউ নৌকায় উঠতে চাইছে, কেউ আবার নৌকা থেকে চারপাশের দৃশ্য দেখছে এবং ভিডিও বার্তা তৈরি করছে। একটি সুন্দর জায়গার সবচেয়ে বড় সৌন্দর্য তখনই তৈরি হয় যখন সেখানে মানুষের হাসি যোগ হয়। সেখানের দৃশ্য যেন হাসির কোনো কমতি নেই। একটি পরিবার হয়তো অনেকদিন পর একসঙ্গে কোথাও বের হয়েছে, একজন বাবা তার সন্তানের ছবি তুলছে, একজন মা সন্তানের আনন্দ দেখে নিজেই আনন্দিত হচ্ছেন, বন্ধুরা একে অপরের ছবি তুলছেন, আর তরুণরা মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে নিজের স্মৃতি ধারণ করছেন। এই ছোট ছোট মুহূর্তগুলো একদিন বড় স্মৃতি হয়ে যায়। বর্তমান সময়ে মানুষের ঘোরাফেরা আর কন্টেন্ট তৈরি যেন এক অপরের সঙ্গে জড়িয়ে গেছে। এখানে এসে অনেকে শুধু ঘুরে চলে যাচ্ছে না, তারা
তাদের অভিজ্ঞতা অন্য মানুষের সঙ্গে শেয়ার করতে চাইছে। কেউ ইউটিউব এর জন্য ভিডিও করছে, কেউ ফেসবুকের জন্য, আবার কেউ টিকটক তৈরি করার জন্য ভিডিও তৈরি করছে। কেউ ক্যামেরা হাতে দাঁড়িয়ে কথা বলছে, কেউ ফানি দৃশ্য ধারণ করছে, কেউ নৌকার ভিডিও করছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে সুন্দর একটি ছবি তুলছে। প্রকৃতির সৌন্দর্য এখন শুধু নিজের চোখে দেখার বিষয় নয়, ক্যামেরার মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আজ এখানে যারা কন্টেন্ট তৈরি করছেন তারা হয়তো এই জায়গাটির সৌন্দর্য দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে তুলে ধরছেন, আর এভাবে একটি স্থানীয় জায়গার গল্প ছড়িয়ে পড়ছে অনেক দূর। রাস্তার মধ্যে থাকা ছোট ছোট দোকানগুলো এখনো তৈরি করেছে অন্যরকম এক পরিবেশ। বিশেষ করে ফুচকার দোকান দূর থেকে দেখলেই বোঝা যায় মানুষের ভিড়।